রমজান মাস শুরু হয়ে গেছে। আজকে কিন্তু ১ম রোজা। ১ম রোজা আমার বাসায় কিন্তু অনেক কাজ। রমজান মাস সবারই কিন্তু অনেক কাজ থাকে। যেমন এখানে হচ্ছে আমি এখন বেসনটা আগে গুলে রাখবো ইফতারের জন্য। তো যেহেতু আসরের পরে নামাজ পড়ে কিন্তু এগুলো বানানো শুরু করে দিব। কারণ সময় পাওয়া যায় না একেবারেই। কারণ ইফতারের ১০-১৫ মিনিট আগে সবকিছু রেডি করে রাখতে হয়। তো এখানে হচ্ছে আমি বেসনটা যেভাবে গুলি সবসময় বেসনের সাথে কিন্তু আমি চালের গুঁড়া দিই। চালের গুঁড়া দিলে কিন্তু আপনারা খেতে অনেকটা মচমুচে হয় বেসন মানে যেই ডোটা। তো এখানে হচ্ছে চালের গুঁড়া, হালকা জিরা, তারপর হচ্ছে একটু রসুন, একটু পেঁয়াজ বাটা সব কিছুই দিয়ে একটু হালকা হলুদ, লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যতটা ভালোভাবে মানে ম্যাশ করা যায় ভালোভাবে আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এখানে। তারপর হচ্ছে এখন আমি ডালটা ব্লেন্ডার করে নেবো। আমি কিন্তু ভোর রাতে ডাল ভিজাতে একদমই ভুলে গিয়েছিলাম। আর এমনকি ছোলা ভিজাতেও আমি ভুলে গিয়েছিলাম। তো তখন হচ্ছে আমি এইভাবে ১২টার পরে আমি ডালটা ভিজাই। এখানে ২ রকমের ডাল আছে। এটা ভিজিয়ে আমি হচ্ছে এখন একটু ব্লেন্ড করে নিব। কারণ পাটাতে বাটলে বেশি ভালো হয়। কারণ ব্লেন্ডারে একটু পানি, পানি হয়ে যায়। তারপরেও কিছু করার নাই। কারণ হাতে সময় নেই আর পাটাতে বাটতে অনেক কষ্ট হয়ে যায় এতগুলো ডাল। তার জন্য হচ্ছে আমি ব্লেন্ডারে তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি এখানে। ব্লেন্ড কিন্তু আমি একেবারে বেশিক্ষণ করব না। কারণ হচ্ছে অল্প করব। যেহেতু একটু দানা, দানা থাকবে তাহলে পেঁয়াজিটা কিন্তু খুব সুন্দর হয়। আর এই ব্লেন্ডারটা আমার হচ্ছে প্রায় ৬ বছরের পুরনো ব্লেন্ডার। এখনো পর্যন্ত চলছে। তো ভাবছি যে যতদিন এটা না নষ্ট হবে ততদিন আমি নতুন কোনো ব্লেন্ডার কিনবো না। এটা নষ্ট হলে একটা ভালো ব্লেন্ডার কিনবো। তো এটা দেখছি নষ্ট হচ্ছে না। এটা আমাকে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। তো আমিও হ্যাপি। এটা দিয়েই চলুক। কারণ এটা দিয়ে আমার সবকিছু হচ্ছে মসলা করা। তারপরে এখানে হচ্ছে এই তো ব্লেন্ড করা শেষ আমার। তো এখন হচ্ছে আমি কিছু উঠিয়ে রাখবো। কারণ এত কিন্তু আমার লাগবে না পেঁয়াজের জন্য। যেহেতু আমরা ৩ জন বাসায়, আমার বড় ভাই মানে আমার ভাই আর হচ্ছে আমার হাসব্যান্ড। তো হচ্ছে এখানে আমি যেতটুকু পরিমাণ আমাদের পেঁয়াজের জন্য দরকার অতটুকু নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে মরিচ কুচি, কাঁচামরিচ, একটু জিরা গুঁড়া, একটু রসুন, পেঁয়াজ বাটা মানে সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আলুর চপ। আলুর চপটা কিন্তু আমার ভীষণ পছন্দ। তো আলুর চপ কিন্তু আমার থাকবে ইফতারে। তো এখানে হচ্ছে আলুগুলো ভালোভাবে মেশ করে নিব। তারপর হচ্ছে এখানে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি। কারণ শুকনো মরিচে আলু ভর্তাটা অনেক বেশি মজা। আর যে ধনে পাতাটা আমি নিয়েছিলাম এখানে, আমার ধনে পাতাটা একটু শুকিয়ে গিয়েছিল। তো একটু ঝাল দিচ্ছি কারণ এই মরিচগুলো অনেক কিন্তু ঝাল। কারণ ইফতারে আসলে এসব ভাজা পোড়া খেলে যেমন ক্ষতি, কিন্তু কিচ্ছু করার নেই। কিন্তু এগুলো খেতেই ইচ্ছে করে। আর যেহেতু আজকে ১ম রোজা তাই ভাবছি যে একটু বাসায় তৈরি করি। আপনাদের ভাইয়া কিন্তু বলে যে আমি কিনে নিয়ে আসি। আমি কিন্তু বলি না, বাসার ইফতারটা আমার কাছে বেশি ভালো লাগে। আর বানাতেও আমার অনেক বেশি ভালো লাগে ইফতারটা নিজের হাতে তৈরি করা সবার জন্য। তো আমার কিন্তু বেশিক্ষণ লাগে না। সবকিছু গুছিয়ে নিলে খুবই দ্রুত আমি বানিয়ে ফেলতে পারি। আর আমার কাছেও